তারিখ চলে বিজাতির বেশে, মা বোনরা চলে বেপরদায়, মসজিদ খালি, কোরআনকে চুমা পর্যন্ত দেয় না। কেন হবে না বলেন? কেন হবে না? কেন হবে না? যে উম্মতের কপাল এত বড়। আদম আলাইহিস সালাম তো একটা বইলা ক্ষান্ত করেন নাই, আরেকটু বলছেন, আরেকটু শুনে দিই। বললেন আমি ভুল করলাম কবে? 250 বছর চোখের পানি জড়ানোর পরে দোয়া কবুল হইল, আমার গুনাহ ভুল মাফ হইল। উম্মতে মুহাম্মদী তো সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা আইনা মাফ করে দিবে। এখন তো ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ। প্রথম আকাশে তো এখন ডাকতেছে, তো ওই উম্মতেরই দুর্দশা হবে কেন? বিদায় কথা শেষ, ফজরের নামাজও পড়তে হবে। কালকে শুক্রবার, লম্বা করার সুযোগ নেই। কপাল বড়, কিন্তু দুর্দশা দেখলে মনে মানে না। এই জন্যই তো মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম দুইজনে মিলা লেখছেন যে কবরের প্রশ্ন সর্বপ্রথম মেইন প্রশ্ন হইল একটা। তিনটা মেইন না, প্রশ্ন তিনটা, কিন্তু মেইন একটা। এটা ওকে, বাকি দুটা ওকে। এটা ওকে না, বাকি দুটা ওকে না। মেইন প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। হুজুর তো অনেক জায়গায় বুখারী পড়ায়, কিতাবুল জানায়েজের ভিতরে আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ যে মেইন প্রশ্ন এটা, কেননা ভাগ্য খুলে দিছেন। হুকুম তো ছিল আল্লাহকে মানা, এটাই হুকুম ছিল আতিউল্লাহ, কিন্তু প্রশ্ন চলে আসছে লা তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো শোনা যায় না। ওয়ালা তুখালিতু কাদ্দুনুন, ধ্যান ধারণায় তো আপনাকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফু কাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো আপনাকে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য আল মুগনি আল মানি আত তার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি কইরা? তখনই চিৎকার দিয়া বলছিলেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মাইনা দেখায় দে, তোর ভাগ্য খুলা দিব। এই জন্যই তো বলছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুকে মানলো সে যেন আমাকে মানলো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি আমি হেদায়েতের মালা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ঘোষণা তো একটা দেন নাই। আজকে এই দুরবস্থা, এই জন্যই তো ইমাম বুখারী লেখছেন মেইন প্রশ্ন একটা। কবরে গেলে জিজ্ঞাসা করবে কতটুকু তার রঙে রঙিন ছিলা, কেননা আমি কপাল তোমার খুইলা দিছিলাম। কতটুকু তার আদর্শে আদর্শবান ছিলাম। আফসোস তো এইখানেই আজকে শুক্রবারের রাত্র, ঠিক না? কাল সকালে কি এখনই জুমাবার, সূর্য ডুবতে দেরি, জুমা শুরু হইতে দেরি হয় না, করে নাই, দেরি হয় নাই। কিন্তু আফসোস তো এইখানেই একজনও নাই শুক্রবারে 1000 দুরূদ পড়ে, একজনও নাই।
একজন নাই, ডাইনে বামে আগে পিছে কেউ নাই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আবেদন রাখছিলেন, অনুরোধ করছিলেন, আমাদের কাছে অনুরোধ করছিলেন, আবেদন রাখছিলেন, আমাদের কাছে হাত পাইতে চাইছিলেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। 1000 দুরূদ পড়ি না। বলেন দুরবস্থা হবে না তো হবে না কেন? কপাল তো বহুত বড় ছিল, আমি তো 2-4টা দেখাইলাম, সারা রাত্র দেখানো যায়। অহংকার করে বলতেছি না, কয়েক সেঞ্চুরি আমি পুরা করে দিতে পারবো বলতে বলতে, কারণ আমার নিশাই এটা। আমার কাছে পুঞ্জি 2টা আছে, আর কোনো পুঞ্জি টুঞ্জি নাই। আল্লাহ, রসুল আর আল্লাহ, বাস, আর কোনো পুঞ্জি নাই। 1000 দুরূদ পড়ি না, হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবো? যদি বলে আমি তো আবেদন করে আসছিলাম, তুমি তো 1000 দুরূদ পড়লা না, 200 পড়লা না, 100 পড়লা না। কোনো যুবক বলুক যে আমি শুক্রবারে 10 বার দুরূদ পড়ি, এতটুকু পড়লেই তো দুরূদ হয়ে যেত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ কমপ্লিট। 10 বার পড়লেও তো হইতো। কি করে হাউজে কাউসারে যে দাঁড়াবো? কি করে কিয়ামতের দিন সুপারিশের কথা বলবো? আর এই দুনিয়াতেই কি করে ইজ্জতের সাথে থাকবো? নবীর আদর্শ ছেড়া দিছি, এই জন্যই তো দুরবস্থা। আসেন, আর লম্বা করতে চাইতেছি না, লম্বা করতে চাইতেছি না। আসেন, কথা অল্প হইলেও যথেষ্ট হবে যদি দিলে গাইথা নিতে পারি। আসেন, রাস্তা এখনো খোলা আছে, যাত্রী কিন্তু আমরা, যাত্রা কিন্তু চলমান। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির কারণে পাইছি আমরা, নাহলে পাইতাম না। কাঁদতে ছিলেন জিবরিল আলাইহিস সালাম, এসে বলছে সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ জানে আপনি কাঁদেন কেন। বলছে জিবরিল কি সুসংবাদ নিয়ে আসছো? বলে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারদের। কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে। কান্নার ভিতরে হাসি দিয়া বলছেন জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। চোখের পানি তো 23 বছর শুকায় নাই। হুজুররা তো মানবে না আমার কথা মনে হয়। আমি লেখি না জালাল, আমি লেখি না, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, জীবিত যতদিন ছিলেন চোখের পানি কিন্তু থামে নাই উম্মতের জন্য। আরো সে যায় আপনাকে আমাকে ভুলে নাই। নাইলে আপনার আত্মাহিয়াতের ভিতরে কোত্থেকে পড়েন ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন? এটা কি আল্লাহর কথা? আল্লাহ বলছে নাকি? আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি না চিৎকার দিয়ে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমারে যতটুক দিলেন আমি উম্মতের জন্য এতটুকু চাইয়া নিলাম। আমি তো উম্মতের কান্ডারি। আরো সে যা বলেন নাই, কবরেও তো আজকে বলতেছেন না, যাওয়ার সময়ও তো বলেন নাই, চোখে পানি তো ছিল। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন ওয়াহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল জিবরিল আইনা উম্মতি। উঠবেন আর ময়দান খালি দেখেই চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন জিবরিল উম্মত কই? ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা। আপনি ব্যতীত কেউ উঠে নাই। আপনারা আমাকে বলেন সত্য কইরা, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত ছেলে কি মধু বলেন, কত মেয়ে বিধবা হলো বলেন, কত মার বুক খালি হলো বলেন, কত তাজা রক্ত এই মাটিতে ঝরলো বলেন। আপনার আমার নবী তো মাকামে মাহমুদ পাবে, প্রমাণ করুক তো কেউ মাকামে মাহমুদে বসবে তো না, হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় ছুটবে ও বসবে কি করে? আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করবো। মাওয়াইদুকুমুল হাউজ। পিপাসিত উম্মতকে নিজের হাতে পানি পান করাবো।
ওইখান থেকে ছুটা যাব মিজানে, আপনার প্রতিশ্রুতিগুলো কাজে লাগাবো। সালতু তা শাফি তু শাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। চারটা প্রতিশ্রুতি থেকে কাজে লাগাবো, তারপরে যাব পুলসেরাতে। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠি দিয়া পার করে দেব। যেটি আমার উপরে পাঠাইছে ওটি দিয়েই পার করে দেব। জালাল ইমাম কর্তুবী লেখছেন, পড়া দেখেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি কি লেখছেন, দুরুদের গাঠি দিয়া তো পার করায় দিবে। ওই রসুল ১.৫ লক্ষ নাফসি নাফসি বলবে, একজনও তো নাই মার কথা বলবে। হাদিস উঠান হাদিস, কোন নবী মার কথা বলবে না, বোর কথা বলবে না, সন্তানের কথা বলবে? সবাই তো বলবে মিন আদম ইলা ঈসা কুল্লুহুম ইয়াকুলুনা নাফসি 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 নাফসি। আপনার আমার নবী তো শুধু চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। কবরে কি জবাব দিব যখন সর্বপ্রথম জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন? বলো যুবক, কি জবাব দিবে? তুমিও তো যাত্রী। আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আমি চোখে দেখা বলতেছি, আমি ওই জমিন চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কাইফা দাম্মারাকুমুল্লাহ তাদমিরা, তোমাদেরকে আল্লাহ সমূলে কিভাবে ধ্বংস করলো। নিচের থেকে আওয়াজ আসতে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছি, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। এরকম জমিন তো অনেকগুলো আমার এই দুই চোখে দেখা। গুড়াই তো আমার নিশা, নাইলে 103টা হইল কি করে? গুড়াই তো আমার নিশা, নাইলে 7 মহাদেশ হইল কি করে? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরা পর্যন্ত থাকবে। ওই দিন তো আমি আকাশে ছিলাম, কোত্থেকে দেখতাম? রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডার। আমি যখন নামছি তখন ক্যানাডায় সকাল, আপনাদের এখানে দিন পার হয়ে যায় রাত্র। নামার পরে ওরা আমাকে দেখাইতেছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমি তো ওই সময় আকাশে ছিলাম, আমি তো দেখা বলতেছি। যাত্রী তো আমরা, আসেন তওবা করি, সুযোগ এখনো হাতে আছে, নাইলে কিন্তু বড় পস্তাইতে হবে। এই উম্মত, হায় হায় হায়। আমি তো বলি হুজুররা আমার লোকে একমত হবে কি হবে না জানি না।